শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে বৈঠকে সহায়তা চান তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের মেয়াদে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। সে অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার। সে বিষয়ে বিশ্বব্যাংক প্রধানের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। অবহিত করেছেন আর্থিক খাতের সংস্কার কার্যক্রম এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। প্রেস সচিব জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ যাতে প্রতিবন্ধকতার মুখে না পড়ে, সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির মহাপরিচালকের সাথে বৈঠকে সমর্থন চান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে।